পাল্টাপাল্টি হয়ে গেছে, ভোরবেলা পরে চলে গেছি। ললিতা বলে ঠিক আছে বুঝলুম, কিন্তু তোমার কপালে সিঁদুর কেন? গোবিন্দ বলে সিঁদুরটাও মোছা হয়নি। বলে আর বলুনি, আমি তো জানি রাধে রেগে আছে, রাধা রেগে থাকবে, ওই জন্য আসার সময় আমি কালী মন্দিরে মাথাটাকে ওই সিঁদুর লেগে গেছে, সব চাপা দিল। কিন্তু যার জন্য এত কথা বলছে তার ভাবটা কেমন? কার জন্য এত কথা বলছে? কার মান ভাঙানোর জন্য বলছে? রাধা রানী। কৃষ্ণ ভাবছে এই আগে যে আমি দিয়ে দিলাম, বলে দিলাম, রাধা তাহলে ঠিক। রাধা রানী একবার নিচে মানে শুকনো কথায় ছিঁড়ে ভেছিল। এবারে সেই মুখ্যম কাজ, ও গো রাধে গো, ও গো রাধে গো, আমার অপরাধের জন্য রাধে তোমার রাতুল রাঙা চরণের তলায় মাটিতে, তোমার চরণের তলায় আমি আমার মহামূল্যবান কৃষ্ণ নাম লিখে দিলাম। না না না, তোমার চরণের তলায় লিখলে তোমার চরণে ব্যথা লাগবে। এক কাজ করব, আমি মাটিতে লিখবো, তার উপর তোমার চরণখানা রেখো। কিন্তু এত দামি কথা, কত দামি কথা, যে আমার কৃষ্ণ নাম, যে মহামূল্যবান কৃষ্ণ নাম, যে একবার কৃষ্ণ বললে পরে যত পাপ হরে, জীবের ক্ষমতা নেই তত পাপ করে, সেই কৃষ্ণ স্বয়ং নিজে বলে আমার এই কৃষ্ণ নাম মাটিতে লিখে দেবো, তার উপর তোমার চরণ রাখবে। রাধা রানীর আনন্দিত হওয়ার কথা, কিন্তু ওই তার ভাব একই রকম। ওনার কোনো ভ্রুক্ষেপ নেই, মানে ওনার নামের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কেন তুমি আসবে না, এই অবস্থা। এবারে ভগবান সেই কাজ করলেন, বলি দাও দাও রাধে, চরণ বরা ও গো রাধে গো, ও গো রাধে তোমার চরণ চরণে বরা যারা কীর্তন শোনো, যারা আমার পুরানো বাবারা আছে তারা জানবে, এখন তো কীর্তনে একটু মেয়েরা বেশি আসে, আসলে কীর্তন কিন্তু এগুলো এখন সব নাচানাচি হই হই চলছে। কি গো, কত সুন্দর ভগবানের নাম গাইতে গাইতে চোখে জল চলে আসে। সত্যি কথা, আমি নিজে আমার বক্তব্য, অনেক কীর্তনিয়ারা বাইরে বাইরে গানে যায়, জানো তো, আমার মন চায় না, আমি আমার মাকে ছেড়ে বেশি দূরে যেতে ইচ্ছা করে না, যার জন্য আমি হাওড়া, হুগলি, দুটো মেদিনীপুর, দুটো 24 পরগনা, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, খুব বেশি দূরে গেলে মুর্শিদাবাদ। তো আমি মুর্শিদাবাদ যখন যাই না, ওখানের ভক্ত শক্তি মায়েরা, এই সব জায়গাগুলো যখন হয় না, ভক্তরা এসে পা ধরে গড়াগড়ি খায়, কান্না তাদের থামানো যায় না, এমন তাদের ভাব। তো সেই জায়গাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, ওদিকটা এখনো আছে, আমাদের এই সাইডটা নষ্ট হয়ে যাবে। তাই বলছি রাধে তোমার রাতুল রাঙা চরণে চরণে এই মিনতি রাধে দাও দাও চরণ চরণ বারা ছোট করে তোমার ওই চরণে
এই মিনতি রাধে দাও দাও চরণ বড়াই দাও ওই চরণে এই মিনতি রাধে তোমার চরণ বড়াই দাও ওই চরণে এই মিনতি রাধে দাও দাও চরণ বড়াই দাও ওই চরণে মিনতি রাধে দাও দাও চরণ বড়াই দাও ওই চরণে এই মিনতি রাধে দাও চরণ বড়াই ওই চরণে এই মিনতি দাও দাও চরণ বড়াই দাও ওই চরণে এই মিনতি দাও দাও চরণ বড়াই দাও হরি 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 নিতাই গৌর এই মিনতি চরণে খানি বড়াই দাও ওই চরণে এই মিনতি চরণে খানি বড়াই দাও ওই চরণে এই মিনতি রাধে দাও দাও চরণ বসো বসো আরেকটু বসো চরণ বড়াই ও ঠাকুর আরেকটু বসো আর 5 মিনিট বসো বসো আর 5টা মিনিট বসো হ্যাঁ এতক্ষণ শুনলে হ্যাঁ যা শেষ ভালো তার সব ভালো ভগবান কৃষ্ণ রাধারানীর চরণ দুটো ধরে নিজের মস্তকে কলম ফেলে দিল জয়দেব ভগবান হয়ে রাধারানী একটা মেয়ে ছেলে তার পা ধরে মাথায় তুলেছে আমি লিখবো না পদ্মা আমায় তেলের বাটি দাও আমি অজয় নদীতে স্নান করতে যাব পদ্মাবতী তেলের বাটি দিল জয়দেব তেলের বাটি নিয়ে অজয় নদীতে স্নান করতে গেল ভগবান দেখলো এই তো সুযোগ এই সুযোগে আমি জয়দেবের রূপ ধরে ভগবান আমার দরজায় এসে দাঁড়িয়ে বলে ওগো পদ্মা দরজা খোলো ওগো পদ্মা দরজা খোলো পদ্মা পদ্মা পদ্মাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে এক্ষুনি স্নান হয়ে গেল এই তো গেলে ভগবান জয়দেবের রূপধারী বলে তাড়াতাড়ি চলে এলাম একটা লেখা মনে পড়ে গেছে যদি ভুলে যাই ওই লিখবো বলে চলে এসেছি পদ্মাবতীকে বলে তুমি অন্ন ব্যঞ্জন বাড়ো আমি সেবা পাবো আমি লিখে দিয়ে আসি তারপরে আমি সেবা পাবো পদ্মাবতী অন্ন ব্যঞ্জন বাড়ছে ভগবান গ্রন্থ মন্দিরে গিয়ে যে জায়গাটা জয়দেব ভুল লিখেছিল কৃষ্ণ চরণম শরণম লিখে দিল হে জয়দেব আগে তো রাধা আমি যতই ভগবান ওই আমার আগে যে রাধা ওই জন্য আমি রাধাকে মাদিকে লিখেছি হ্যাঁ রাধা যে আমার থেকে বড় আমি যে নিজে বড় করেছি তাকে তাই রাধা কৃষ্ণ চরণম শরণম তারপর ওই জায়গাটা যে জায়গাটা ভগবান নিজে হস্তে রাধারানীর চরণ ধরেছে লিখে দিল সংস্কৃত বিখ্যাত শ্লোক স্মরগরল খণ্ডনম মম শিরস্য মণ্ডনম দেহি পদপল্লব মোদারম বাস লিখে দিয়ে পদ্মাবতী অন্ন ব্যঞ্জন বেড়েছে এসেছে আগেকার দিনে নিয়ম ছিল স্বামী যতটা সেবা করে বউ হয়ে স্ত্রী হয়ে তার থেকে বেশি পরিমাণ থালায় সাজিয়ে দেবে স্বামী সেবা করে উঠে যাবে তারপরে ওই থালাতে যেটা থাকবে সেটা স্ত্রী হয়ে সেবা করবে আজকালকার বউরা করবে হ্যাঁ ঠিক ঠিক একেবারে একদম হ্যাঁ আমার বই মাঝে মাঝে ফোন করে কটা বাজবে হ্যাঁ এসে আর ডাকবে না টেবিলে খাবার চাপা দেওয়া থাকবে খেয়ে দিয়ে শুয়ে পড়বে ও দলের ছেলেদের সাথে শুয়ে পড়বে আমায় আর ঢাক ঢাক এক্সট্রা চাবিও দিয়ে দিয়েছে খুলবে আর কোনো চিন্তা নেই এই হ্যাঁ এখনকার বউদা এই শুধু আমার সাথে একার হচ্ছে না সবার চলছে কি ভাবছো কেউ আমি বলছি আর অনেকে চেপে আছে এটাই ব্যাপার তাহলে বলে কি দাঁড়ালো বলে দেখো দেখো পদ্মাবতী ভগবানকে সেবা দিল হাওয়া করছে বাতাস করছে জয় ভগবান চালাক জানেন জয়দেব কতটা সেবা করে ঠিক ততটা পরিমাণ থালায় সেবা করে বাকিটা রেখে দিয়েছে ঘরে ঢুকেছে পদ্মা আমি ঘুমাবো তুমি তুমি সেবা করো পাটি পেতে পদ্মাবতী জানে ওটা কে স্বামী জয়দেব ও তো জানে না ভগবান স্বামী মনে করে ভগবানের চরণ সেবা করছে হ্যাঁ গো কি ব্যাপার তোমার পায়ের তলায় এত আলো কেন গো স্বামী তো সেবা অনেকদিন ধরে করছে কোনদিন পায়ের তলায় এত আলো দেখে না আজকে দেখছে এত আলো হ্যাঁ গো স্বামী তোমার পায়ের তলায় এত আলো কোথা থেকে এলো ভগবান জয়দেবের রূপধারী বলে এতদিন মনে হয় তোমার সেবাটা ঠিক করে হয়নি আজকে মন থেকে হচ্ছে না আলো দেখতে পাচ্ছে পদ্মা বলে যাক আমার চোখের ভুল হবে
ভগবান জয়দেবের রূপধারী বলে যাও তুমি প্রসাদ পাও, অনেক রাত অনেক বেলা হয়েছে, খেয়ে নাও যাও। পদ্মাবতী বাইরে এসেছে, কোনোদিন স্বামীকে সেবা না দিয়ে নিজে খায় না, জানে স্বামী সেবা হয়ে গেছে, বাইরে এসে ডাল অন্ন ব্যঞ্জন বেশ করে মাখিয়ে গালে এক গাল দিয়েছে। এমন সময় আসলে জয়দেব দরজার বাইরে, ওগো পদ্মা দরজা খোলো, 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 ওগো পদ্মা দরজা খোলো। ওমা বাইরে থেকে স্বামীর গলা পেয়েছে, অমনি পদ্মাবতী বাইরে স্বামীর গলা, ঘরে তো এই সবে স্বামী সেবা পেল, চরণ সেবা করলাম, সে ঘুমাচ্ছে, বাইরে আবার স্বামী, হায় হায় আমার কি হচ্ছে, স্বামীর পায়ের তলায় আলো দেখতে পেলাম, আমার বাইরে স্বামীর গলা পাচ্ছে, আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এখন আমি কোন দিকে যাব রে বাবা, আমার ঘরে একজন শুয়ে আছে, আমার বাইরে স্বামীর গলা, আমার ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, আমার ঘরে স্বামী বাইরে স্বামী, এখন আমি কি যে করি, ঘরে স্বামী বাইরে স্বামী, এখন আমি কি যে করি, ঘরে স্বামী বাইরে স্বামী, এখন আমি কি যে করি, ঘরে স্বামী বাইরে স্বামী, এখন আমি কি যে করি, ঘরে স্বামী বাইরে স্বামী, আমার ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, আমার ঘরে স্বামী বাইরে স্বামী। এই পদ্মাবতীর অবস্থা, মনে মনে ভাবছে হাতে নাতে দিয়ে ধরবো, দিয়ে দরজাটা খুলেছে, দরজাটা খুলে আসল স্বামী জয়দেবকে বলো কে? 5 মিনিট আগে স্নান করতে গেছে জয়দেব, 5 মিনিট আগে, 5 মিনিট স্নান করে 5 মিনিট পরে ঘরে এসে বউ দরজা খুলে কি বলছে, বলো কে? কিরাম অবস্থা হবে? হ্যাঁ, এই ধরো রাত্রেবেলা গান করে ঘরে যাব, বউ যদি দরজা খুলে বলে তুমি আবার কে, আমার বর তো ঘরে শুয়ে আছে, হ্যাঁ কিরাম হবে বলো তো? হ্যাঁ, এই হৃৎপিণ্ড মুখ দিয়ে ছিটকে বেরিয়ে চলে আসবে, যার জন্য করলাম চুরি সেই বলেছে। এখন পদ্মাবতী বলে তুমি কে? আস্তে আস্তে জয়দেব ভগবানের থেকে ভক্ত চালাক, যেই বলেছে বলো তুমি কে, জয়দেব কিন্তু চঞ্চল হলো না, ঠান্ডা মাথায়, পদ্মা তাহলে কি আমার আগে কেউ এসেছে মানে সেবা পেয়েছে, ঘুমাচ্ছে আমার স্বামী, তুমি আবার কে? জয়দেব ঠান্ডা মাথায় বলে ওগো পদ্মা, ওগো পদ্মা যদি আমার আগে কেউ এসে থাকে বলো তো পদ্মা, তার হাতে কি তেলের বাটি ছিল বলো, তেলের বাটি ছিল বলো, যেই তেলের বাটিটা দেখিয়েছে অমনি পদ্মা, তেলের বাটি তো ছিল না, ওদিকে ভগবান ঘরের ভিতরে শুয়ে শুয়ে যা সব ঠিকঠাক অভিনয়টা করলাম, তেলের বাটিটাই নিতে ভুলে গেছি, পালাই বাবা, ভগবান অদৃশ্য হয়ে চলে গেল। জয়দেবের হাতে তেলের বাটি দেখে পদ্মা বলে তুমি তোমার আসল স্বামী, তাহলে ওইটা কি? জয়দেব বলে চলো গিয়ে দেখি, চলো কে ওটা? বলে জানো উনি আগে গ্রন্থ মন্দিরে বই লিখতে গিয়েছিল, জয়দেব গ্রন্থ মন্দিরে গিয়ে দেখছে বাঁকা হাতের বাঁকা লেখা, কে কে যেন বাঁকা হাতে বাঁকা লেখায় কে যেন লিখে দিয়ে চলে গেছে, স্মর করল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদকল্লবমোদা। জয়দেব বুঝতে পারলো কিছু একটা হয়েছে, তাড়াহুড়ো করে পদ্মা, পদ্মা পদ্মা তিনি কোথায়, পদ্মা তিনি কোথায়? পদ্মা বলে অত সোজা, আমার রান্না করা ভাত খেয়েছে, আমি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শেকলটাকে শেকল লাগিয়ে দিয়েছি, দাঁড়াও একটু বাদে যাবে ছুটে বলে বাইরে থেকে শেকল লাগিয়ে দিয়েছি। ওমা অন্তর্যামী ভগবান হেসে হেসে মনে মনে ভাবে, এই যে দামোদর মাস, বলে আমার মা যশোদা আমাকে দড়ি দিয়ে বাঁধতে পারছিল না, আর পদ্মা তুই আমাকে শিকল দিয়ে বাঁধবি, অত সোজা আছে নাকি? ব্যাস হলোটা কি? এখন পদ্মাবতী বলে ঘরের ভেতরে আটকে রেখেছি, জয়দেব বলে চলো গিয়ে দেখি, পদ্মা বলে ঢুকলে তুমি কিন্তু পাঁজা করে ধরবে, আমার রান্না করা ভাত খেয়েছে। পদ্মা বলে ধরবো মানে ধরলে আর ছাড়বো
না। জয়দেব বলছে ছাড়বই না, তাড়াতাড়ি শিকল খোলো। ঘরের শিকলটা খুলেছে, ভিতরে ঢুকেছে। জয়দেব ঢোকার সাথে সাথে বুঝে উঠল সারা ঘর জুড়ে ময়ূরপুচ্ছ পড়ে আছে, সারা ঘর জুড়ে চন্দনের গন্ধ, সারা ঘর জুড়ে আলোয় আলোকিত। ওগো পদ্মা, আমার আর বুঝতে বাকি নেই পদ্মা। ছুটে গিয়ে পদ্মার পা দুটো জড়িয়ে ধরে ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, এসেছিল, ভগবান এসেছিল। পদ্মাবতী চরণ ধরেছে। পদ্মাবতীকে বলে দাও তোমার মুখে যে অন্ন ব্যঞ্জন চিবাচ্ছ তা দাও। পদ্মাবতী বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা এঁঠো বাসি সগড়ি। জয়দেব বলে আমার মাথা নয়, তোমার মাথা খারাপ হয়েছে। ভগবানে যেটা সেবা করে থালায় রেখেছে ওটা প্রসাদ। প্রসাদ তুমি পাচ্ছ, তুমি ভক্ত, তোমার থেকে যখন পাবো ওটা কোনো প্রসাদ নয়, এঁঠো নয়, সগড়ি নয়, ওটা যে নাম হবে মহাপ্রসাদ। পদ্মা তুমি জানো না জগন্নাথের মন্দিরে হয়, জগন্নাথের মন্দিরে রান্না করে যখন জগন্নাথের মন্দিরে দেওয়া হয়, জগন্নাথ মন্দির থেকে যখন বের হয় ওর নাম প্রসাদ। পাশে রয়েছে বিমলা দেবীর মন্দির, গেলে পরবর্তীকালে দেখবে খোঁজ নেবে, পাশেই মন্দিরে বিমলা দেবীর মন্দির। ওই বিমলা দেবীর মন্দির স্বয়ং মা দুর্গা, মা যোগমায়ার অংশ। বিমলা দেবীর মন্দিরে যখন নিবেদন করা হয় ভক্তের প্রসাদ, ভগবানের প্রসাদ ভক্তকে দেওয়া হয়, ভক্তের মন্দির থেকে যখন বের হয় তখন ওর নাম হয় মহা মহা মহাপ্রসাদ, মহা মহা মহাপ্রসাদ, মহা মহা মহাপ্রসাদ, মহা মহা মহাপ্রসাদ, আমায় একটু দাও গো পদ্মা, মহা মহা মহাপ্রসাদ, আমায় একটু দাও গো পদ্মা, মহা মহা মহাপ্রসাদ, আমায় একটু দাও গো পদ্মা, মহা মহা মহাপ্রসাদ, মহা মহা মহাপ্রসাদ। মহা মহা মহাপ্রসাদ, মহা মহা মহাপ্রসাদ। পৌষ সংক্রান্তির দিন ভগবান নিজে হাতে লিখে দিয়ে গেল পদ্মা এসো, পদ্মা এসো। কেন বলে অজয়ের কাছে যাব, অজয় নদীর কাছে। বলে কেন বলে আমি ওর কাছে স্নান করতে গেলাম বলে সেই সুযোগেই তো ভগবান এলো, তাহলে অজয়ের কাছে যাব না, ওকে একটা ধন্যবাদ জানাবো না। পদ্মাবতী বলে চলো। স্বামী স্ত্রী দুজন মিলে অজয় নদীর পারে এলো। অজয় নদীর সেদিন ভক্তির আকুল আহ্বানে প্রকট হলো। প্রকট হয়ে বলে হে জয়দেব বাবা আমাকে একটু মহাপ্রসাদ দাও। সেই পৌষ সংক্রান্তির দিনে বাবা জয়দেব ওই মহাপ্রসাদ অজয় নদীর জলে দিয়ে দিল, অজয় নদীর জলে ফেলে দিল। সেই থেকে রীতি শুরু হলো যে কেউ যদি পৌষ সংক্রান্তির দিনে অজয় নদীতে স্নান করতে পারে তার মহাপ্রসাদের কৃপা হলেও হতে পারে। সেই অজয় নদীর পারে মেলা, অন্য জায়গায় নয়, নদীর পারে। বলে কেন? আর লাখ লাখ কীর্তনিয়া ওখানে কীর্তন করতে যায়, বিনা পয়সায় কীর্তন করে। হ্যাঁ, আমাদের এই সব জেলায় টাকা নিয়ে কীর্তন করে কে? বীরভূম জয়দেবের মেলায় টাকা দিয়ে কীর্তন করতে হয়। ওখানে এমন জয়দেব বাবার মাহাত্ম্য। আর একটা জিনিস, যে কীর্তনিয়া নতুন হোক পুরানো হোক, হ্যাঁ, যে কীর্তনিয়া ওখানে একবার কীর্তন করেছে তাকে ধরে রাখা মুশকিল আছে। হ্যাঁ, এমন জয়দেব বাবার কৃপা। জীবনে যদি কেউ একজন পারলে গেউছে একবার গেয়ে নেবে জয় নিতে। জয়দেব মেলার এমন কৃপা, জয়দেব বাবার এমন কৃপা। অনেক আশ্রম রয়েছে, লাখ লাখ আশ্রম রয়েছে, বিভিন্ন আশ্রমে কীর্তন হয়। তো যাই হোক, সেই পৌষ সংক্রান্তির দিনে জয়দেব বাবা পদ্মাবতীকে নিয়ে ভগবানকে স্মরণ করলো। ঠাকুর তুমি যেমন একা এলে, আমি চাই না তুমি একা এসো, আমরা স্বামী স্ত্রী, তাই আমি চাই তুমিও তোমার রাধা রানীকে নিয়ে যুগলে দর্শন দাও, আমরা দুজন মিলে দর্শন করবো। ব্যাস, ভক্তের আকুল আহ্বানে ভগবান কৃষ্ণ আমার রাধা রানীকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ালো ওই অজয় নদীর পারে। আর এরা যুগল স্বামী স্ত্রী জয়দেব পদ্মাবতী দুজন মিলে রাধা কৃষ্ণের যুগল দর্শন করে। আর জয়দেব বাবা তালি দিয়ে গেয়ে ওঠে, দেখো দেখো শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলু ধ্বনি দিয়ে ওগো সবের ভাবে দাঁড়াইলো
নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো চাঁদ বদনে হইল চাঁদ বদনে হরি হরি বলে রে হরি হরি বলে আস্তে আস্তে শোনো যদি তোমার যোগাযোগ ফোন নাম্বার নিতে চাও এই আমার ভাই ভাগনা থেকে নেবে কার্ডটা দিয়ে দাও ওতে যোগাযোগ নাম্বার আছে চাইলে যোগাযোগ করতে পারবে পরবর্তীকালে আর যে ক্যামেরা দাদাটা এসেছে ইউটিউব চ্যানেল আছে ওয়াচ মোর ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে সার্চ করবে ওয়াচ মোর ইউটিউব চ্যানেল হ্যাঁ ওয়াচ মোর কীর্তন লিখলেই হবে তাহলে ওই দাদা চ্যানেলটা চলে আসবে সবাই সাবস্ক্রাইব করবে হ্যাঁ সবাই শেয়ার করবে সবাই মিলে এখন ডিজিটাল যুগ একটু মানিয়ে নিয়ে চলতে হবে সবাই মিলে হ্যাঁ চ্যানেলটার নাম আরেকবার বলে দিই মোবাইলে এখনই সার্চ করে নেবে সবাই বড় বড় মোবাইল ফোনে ওয়াচ মোর ইউটিউব চ্যানেল চলো সবাই ওয়াচ মোর এই বলে দাও যাদের বড় ফোন আছে এই চাই চলো চলো ওয়াচ মোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবটা করে নাও সবাই মিলে আর এই কীর্তনটা ঘরে বসে আরেকবার শুনে নেবে সবাই কে কে হাত তুলে চলে কে তুলনি প্রমাণ হয়ে যাবে প্রেম চলো সবাই মিলে হ্যাঁ চাঁদ বদনে সবাই মিলে উলুধ্বনি করো উলুধ্বনি করো ওগো চাঁদ বদনে উলুধ্বনি করো গো উলুধ্বনি করো উলুধ্বনি করো গো উলুধ্বনি করো উলুধ্বনি করো গো উলুধ্বনি করো চাঁদ বদনে উলুধ্বনি করো গো উলুধ্বনি করো 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 উলুধ্বনি করো গো উলুধ্বনি হরি বল হরি বল জপ করো রাধে রাধে राधे तेरी चरणों की चरणों की धूल जो मिल जाए धूल जो मिल जाए ये मन में जन्म हमारी कृपा कृपा ही हो जाए। बोलिए राधा रानी की बोलिए राधा रानी की बोलिए राधा रानी की। चलो चलो राधे राधे जपा करो कृष्ण नामे रसे कृष्ण नामे रसे कृष्ण नामे रसे प्रिया करो हे राधे 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 नाम जप करो हे कृष्ण नाम रोज प्रिया कर हे राधे राधे
राधे राधे राधे राधे नाम जप करो हे कृष्ण नाम रोज प्रिया करो हे अरे नाचो हाथ तुले सबाई गो अरे हेलो तुले আচ্ছা পরবর্তী কীর্তন দল কোথায় আছে একটু ডাকতে পাঠিয়ে দাও কোথায় কোথায় হ্যাঁ না না কীর্তন নাম রাখো মিঠি মিঠি बोले भाले तुम्हारा देश सबकी प्यारी मीठी मीठी भोले भोले तुम्हारा देश सबको प्यारी একটু হেলে দুলে নেচে নাও আরেকটা গান গাইবো ভালো করে বলিও রাধে ও 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 রাধে রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করি যে মানা রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করি গো মানা রাধে তোমায় বারে বারে করি গো মানা যমুনাতে জল নিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে উলু ধনে দুটি বাহু তুলে একটু হাত তুলে হেলে উলুদ হনে দে উলুদ কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী না কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবেসে তুমি পেলে কলঙ্কিনী নাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী না কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম এটি বাহু তুলে সবাই মিলে বলে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে উলুদ ধ্বনি মাইরা উলুদ ধ্বনি নিতাই গৌর হরি 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 যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায় যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায় বাজলে পরে কালার বাসি ঘরে ফাঁকা যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায় যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দেয় যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায় যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায় বাজলে পরে কালার বাসি ঘরে ফাঁকা যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায় যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায় ডাকলে বাসে
ওগো ডাকলে বসে ওগো ডাকলে বসে রাধা রাধা ঘরে থাকা যায় একটু হাত তোলো তোমাদের নাচগুলো হচ্ছে পুরো ফাঁকিবাজের মতো একটু ঘাম বেরোনো ঘুম তো ছাড়বে তবে নাচ চলো চলো প্রেম প্রেম সবাই তুই হি তো মেরি জান হে রাধা बात मेरी